অস্ত্র গোলাবারুদ তৈরি, প্রস্তুত দুই পক্ষের সেনারাও। যে কোনো মুহূর্তে আবারও তীব্র সংঘর্ষে জ্বলে উঠতে পারে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য। আর এবার ইরানে আগ্রাসন হলে তা আমেরিকার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রবিবার যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি কড়া ভাষায় জানিয়ে দেয়, এবার শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা দুর্বল ভেবে ইরানের মাটিতে আবারও হামলা হলে তার জবাব হবে প্রত্যাশার চেয়ে ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনীর নীরবতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে তারা যথেষ্ট শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত বলে দাবি করে আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনীর এ সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে বলেও হুমকি দেয় তারা। পাল্টা হুমকি দিয়ে রেখেছেন বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার দিনভর গোটা বিশ্বের নজর ছিল ট্রাম্পের উপর হামলার ঘটনার দিকে। তবে হামলা থেকে বেঁচে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে জানান, কোনো হামলায় ইরান যুদ্ধ থেকে আমেরিকাকে সরাতে পারবে না। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে তাকে আর কোনো কিছুই আটকাতে পারবে না। হামলার সাথে ইরানের যোগসূত্র নেই বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট, তবে বিষয়টিকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই দুপক্ষকে বৈঠকে বসাতে দফায় দফায় চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। শনিবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছার আগেই ইসলামাবাদ ছেড়ে যায় ইরানের প্রতিনিধি দল। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ওমান সফর শেষে রবিবার নতুন করে ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে। তবে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসাতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজিশকিয়ান একথা বলেন। ইরানের প্রেসিডেন্টের মতে বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে আলোচনায় আর অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই বলে জানান মাসুদ পেজিশকিয়ান। এমন কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই হরমুজ প্রণালীকে ঘিরে বেড়ে চলেছে দুই পক্ষের হুমকি পাল্টা হুমকি আর পাল্টাপাল্টি জাহাজে হামলা ও জব্দের ঘটনা। শেষ পর্যন্ত কি হবে? আবারও কি যুদ্ধ হবে নাকি আলোচনায় সুরাহা হবে? এ প্রশ্নের উত্তর কবে মিলবে তাও জানা নেই কারোর। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।